আমার ৯ বছর অভিজ্ঞতায় শেয়ার বাজার নিয়ে কিছুটা আমি জেনেছি এবং শিখেছি, তবে এখনও মনে হয় যেন কিছুই জানি না। যতটুকু বুঝি বা জানি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমার ৯ বছরের অভিজ্ঞতার আলোকে যা যা শিখলাম তা একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন নাম্বার ১, শেয়ার বাজারকে ভালোবাসতে হবে। আমরা যেই কাজ করি না কেন সেই কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে তবে কখনোই সফলতা অর্জন করা যায় না। যখন সেই কাজের প্রতি আপনার দরদ থাকবে তখন কাজটি আরও ভালোভাবে করতে পারবেন। ঠিক তেমনি শেয়ার বাজারকে ভালোবাসতে হবে, একই সাথে নির্দিষ্ট কোনো কোম্পানির প্রেমে পড়া যাবে না। অনেক সময় দেখেছি অনেকেই তার পছন্দের কোম্পানির প্রেমে পড়ে যায় এবং সে সেই কোম্পানির শেয়ার থেকে সহজে বের হতে পারে না। বিষয়টা একটু পরিষ্কার করে বলি, ধরুন আপনি এবিসি লিমিটেড কোম্পানির শেয়ার ১৭ টাকায় কিনে ১৯ টাকায় বিক্রি করেছেন, আবার কিছুদিন পরে ১৮ টাকায় কিনে ২০ টাকায় সেল করেছেন, এরপরে আবার ২০ টাকায় কিনে ২১ টাকায় সেল করেছেন। এর কিছুদিন পরে সেই শেয়ার যদি আপনি ২৫ টাকায় কিনে ৩০ টাকায় সেল করতে চান তবে বেশিরভাগ ক্ষেত্রে লস হতে পারে। নাম্বার ২, ভুল থেকে শিক্ষা নেওয়া। শেয়ার বাজারে যখন আপনি বিনিয়োগ করবেন তখন ভুল হবেই না এমনটা ভাবা যাবে না। আমাদের জীবনে ভুল করা খুবই স্বাভাবিক একটা বিষয়, তবে একই ভুল বারবার করা যাবে না। যেমন আপনি জানেন একটা হাই প্রাইসের শেয়ার কেনা রিস্কি, তারপরও কিছুটা রিস্ক নিয়ে সেই শেয়ার কিনলেন, কেননা এই সকল ট্রেন্ডি শেয়ারগুলো দ্রুত ফলাফল দেয়। হাই প্রাইসের শেয়ার কিনে যখন আপনি লস করবেন এবং সেই শেয়ার থেকে বের হয়ে যাবেন তখন এই একই ভুল অর্থাৎ হাই প্রাইসের শেয়ার কেনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। হাই প্রাইস বলতে সেই সকল শেয়ার কি বোঝায় যেই সকল শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। নাম্বার ৩, মানি ম্যানেজমেন্টে সর্বাধিক গুরুত্ব দেওয়া। আপনার টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন তার ফর্মুলা অন্য কেউ দিতে পারে না, তবে শেয়ার বাজারে মানি ম্যানেজমেন্ট করতে না পারলে ৯৯% ক্ষেত্রে লস হতে পারে। আপনার কত টাকা আছে এবং কতগুলো কোম্পানির শেয়ার কিনবেন, কিভাবে বিনিয়োগ করবেন, এই টোটাল প্রসেসটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনার কাছে ভালো বিজনেস আইডিয়া আছে মানে আপনি ব্যবসায় সফল হয়ে যাবেন তা কিন্তু না। সেই আইডিয়াকে বাস্তব রূপ দিতে চাইলে আপনার থাকা চাই ম্যানেজমেন্ট করার গুণ ও বৈশিষ্ট্য। শেয়ার বাজারে ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে অনেক সময় খারাপ শেয়ার দিয়েও ভালো ফলাফল আশা করা যায়। নাম্বার ৪, বিনিয়োগ চলমান রাখা। এই বিষয়টা খুবই কঠিন, তবে শেয়ার বাজারে সফল হতে চাইলে এর বিকল্প খুবই কম রয়েছে। এককালীন টাকার সাথে যারা মাসে মাসে নতুন করে বিনিয়োগ চলমান রাখতে পারে তারাই দিন শেষে শেয়ার বাজার থেকে ভালোভাবে লাভ করে বাড়ি ফিরতে পারে। ধরুন আপনি ১০ লাখ টাকা নিয়ে শেয়ার বাজারে আসলেন এবং এই এককালীন টাকার সাথে মাসে মাসে যদি ১৫-২০ হাজার টাকা করে নতুন করে বিনিয়োগ করতে পারেন তবে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি ৮০% বিনিয়োগকারীর চেয়ে ভালো থাকবেন। তাই যারা শেয়ার বাজারে আসতে চান আপনারা প্লিজ এই বিষয়ে গুরুত্ব দিন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। নাম্বার ৫, সকল সেক্টরের শেয়ার না কেনা। শেয়ার বাজারে মোট ২১টি সেক্টর আছে, যেমন ব্যাংক, সিমেন্ট, সিরামিক, টেক্সটাইল, বন্ড, ইঞ্জিনিয়ারিং, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য, জ্বালানি, ইন্স্যুরেন্স, আইটি, জুট, মিউচুয়াল ফান্ড সহ ২১টি সেক্টর। এখন একজন বিনিয়োগকারী যদি এই সকল সেক্টরে বিচরণ করতে যায় তবে তিনি ভালো করতে পারবে না, এমনকি করতে পারলেও করা উচিত হবে না। আপনাকে এই ২১টি সেক্টর থেকে শুরুতে ২ থেকে ৩টি সেক্টর নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আস্তে আস্তে দক্ষতা বাড়লে আরও ২-১টি সেক্টর বাড়াতে পারেন। আমার পছন্দের ৫টি সেক্টর হচ্ছে মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আইটি ও জ্বালানি। আপনি আপনার মতন করে ম্যাক্সিমাম ৫টি সেক্টর নিয়ে কাজ করতে পারেন। নাম্বার ৬, মার্জিন লোন থেকে ১,০০০ মাইল দূরে থাকা। আমি কখনোই মার্জিন লোন নিয়ে শেয়ার কিনি নাই। মার্জিন লোন হলো শেয়ার বাজারের ব্রোকার হাউস থেকে নিজের শেয়ারের বিপরীতে লোন নেওয়াকে বোঝায়। যেহেতু আমি কখনোই মার্জিন লোন করি নাই তাই নিজের অভিজ্ঞতা এখানে একদমই নেই, তবে আমি অনেককেই চিনি যারা মার্জিন লোন করেছিল এবং খুবই বাজেভাবে নতুন করে অনেক টাকা লস করেছে। যখন কোনো বিনিয়োগকারী মার্জিন লোন করে শেয়ার কিনবে তখন সেই শেয়ারের যদি দাম কমে তবে দুঃখের কোনো শেষ নেই। আপনি আপনার নিজের টাকা নিয়ে শেয়ার কিনবেন, দাম কমলেও দুশ্চিন্তা কম থাকবে, আর যখন অন্যের টাকা দিয়ে শেয়ার কিনবেন, লোন করে শেয়ার কিনবেন, তখন তা অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। তাই চেষ্টা করবেন কখনোই মার্জিন লোন না নেওয়ার। নাম্বার ৭, লাভের টাকা সরিয়ে রাখা। শেয়ার বাজার একজন বিনিয়োগকারীর প্রধান শত্রু দুটি, প্রথমত অতিরিক্ত ভয় ও অতিরিক্ত লোভ। আমার এই ছোট অভিজ্ঞতায় যখন আমি লোভ করতে গিয়েছি তখনই আমি হতাশ হয়েছি, আর যখন ভয় পেয়েছি তখনই আমি সুযোগ হাতছাড়া করেছি। এই ক্ষেত্রে সহজ ও সুবিধাজনক উপায় হলো যখনই আপনার লাভ হবে সেই লাভের টাকা পুনরায় বিনিয়োগ না করে তুলে ফেলুন।
এক্ষেত্রে আরও ভালো হয় যদি আপনার দুইটা বিও অ্যাকাউন্ট থাকে, যেমনটা আমি করেছি। একটায় থাকবে আপনার মূলধন বা আসল টাকা, অন্যটায় থাকবে আপনার প্রফিট বা লাভের টাকা। এই লাভের টাকায় আপনি তুলনামূলক ঝুঁকিপূর্ণ শেয়ার কিনতেই পারেন, আর আসল টাকা যেখানে থাকবে সেখানে আপনাকে ডিফেন্সিভ মুডে থাকতে হবে। নাম্বার 8, ভালো কোম্পানি মানে ভালো শেয়ার না। শেয়ার বাজারে যখন কোম্পানি ভালো, শেয়ারও ভালো, তখন লাভও হয় প্রচুর। তবে মনে রাখতে হবে ভালো কোম্পানি মানে ভালো শেয়ার না, আর খারাপ কোম্পানি মানে খারাপ শেয়ার না। একটা ভালো কোম্পানির শেয়ারের দাম যদি অতি মূল্যায়িত অবস্থায় থাকে, আর অন্যদিকে যদি তুলনামূলক খারাপ কোম্পানির শেয়ার যদি অবমূল্যায়িত অবস্থায় থাকে, তবে সেই খারাপ কোম্পানিতে বিনিয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। অনেক কথাই বলতে চেয়েছিলাম, তবে ঠিক করে চেষ্টা করতে পারলাম না। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে বাকি কথা হবে। শেয়ার বাজারে টাকার সাথে সাহস নিয়ে জেনে বুঝে বিনিয়োগে আসুন, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। আপনাকে বিনিয়োগ সংক্রান্ত যদি হেল্প করতে পারি তবেই আমি ধন্য। কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতন বিদায়। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।